Good morning, dear learners. How are you? Do you know that keeping well is a blessing by God? So we should stay home and follow the rules of hygiene. প্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনা করছো তো বাসায়? তোমাদের ওই যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, করছো তোমরা? আমি কি বলেছিলাম বলো তো? রাইট ফর্ম অফ ভার্বগুলো আমরা কি শিখেছি না বোর্ডেও শিখেছি, টেন্সের মাধ্যমে শিখেছি। এখন তোমরা এগুলো মডেল কোর্সে থেকে প্র্যাকটিস করছো তো? আমি কিন্তু প্রত্যেকের খাতা দেখব, স্কুল খুললে কিন্তু প্রত্যেকের খাতা দেখব, সাইন করব। আর আমরা কি কি টেন্স শিখছি বলো তো? প্রেজেন্ট টেন্সে 4টা প্রকার, তাই তো? এরপরে কি শিখেছি? পাস্ট ইনডেফিনিট টেন্স। আজ আমরা শিখব ফিউচার ইনডেফিনিট টেন্স। তো শিক্ষার্থীরা সবাই প্রস্তুত? বই খাতা কলম নিয়ে সঙ্গে তোমরা কি করবে? তোমাদের সিলেবাসটিও নেবে, ঠিক আছে? তো প্রত্যেকে চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ফিউচার টেন্স। ফিউচার টেন্স কি বলো তো? ভবিষ্যতে কোনো কাজ, ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হবে বোঝালে আমরা কি বলি? ফিউচার টেন্স, তাই তো? এই ফিউচার টেন্স কত প্রকার? 4 প্রকার। ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো শিক্ষার্থীরা, আমরা কিন্তু শিখেছি এর আগে প্রেজেন্ট টেন্সের 4টা প্রকার শিখেছি, পাস্ট ইনডেফিনিটও শিখেছি। আজ দেখো আমরা কি শিখব? ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স কি বলো তো? ভবিষ্যতে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে ভার্বের যে আকারের পরিবর্তন হয় তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স বলে। তাহলে দেখো আমরা আবারও বলি, ভবিষ্যতে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে ভার্বের যে আকারের পরিবর্তন হয় তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স বলে। দেখো এর ইংলিশ ডেফিনিশনটা, ফিউচার টেন্স ইজ ইউজড, ফিউচার টেন্স ব্যবহৃত হয় when we refer to a future action, যখন আমরা ভবিষ্যৎ কোনো কাজ বোঝাই। তাহলে ভবিষ্যতে কোনো কাজ নির্দেশ করতে কি ব্যবহৃত হয়? ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার আসো আমরা শিখি বাংলা ক্রিয়া, ঠিক আছে? ফিউচার ইনডেফিনিট টেন্সের বাংলা ক্রিয়া। বাংলা ক্রিয়া শেষে কি কি থাকে? বে, ব, বেন, বি ইত্যাদি থাকে, ঠিক আছে? বাংলা ক্রিয়া শেষে কি কি থাকে? বে, ব, বেন, বি ইত্যাদি। তাহলে এবার আমরা কি শিখবো বলো তো? আমরা এবার স্ট্রাকচার শিখবো। আসো আমরা একটু বোর্ডে লিখি, তোমরাও কিন্তু আমার সঙ্গে বোর্ডে লিখবে, ঠিক আছে? দেখো স্ট্রাকচার, স্ট্রাকচার অর্থ কি বলো তো? গঠন বা গঠন প্রণালী, তাই তো? শুরুতে আমাদের কে থাকবে? সাবজেক্ট। শুরুতেই থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে শেয়ার অথবা উইল। ফিউচার টেন্স নির্দেশ করতে আমরা কি ব্যবহার করি? শেয়ার এবং উইল প্লাস ভি1। ভি1 এর আরেকটা নাম কি বলো তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের কোনো ইনডেফিনিট টেন্সে কিন্তু টু বি ভার্ব থাকছে না, শুধুমাত্র একটি মাত্র ভার্ব থাকছে, সেটাকে আমরা কি বলি? মূল ভার্ব। দেখো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, এই শ্যাল বা উইল কেন আসলো? ফিউচার টেন্স নির্দেশ করতে আমরা শ্যাল বা উইল লিখব এবং এটাকে কিন্তু আবার মডেল অক্সিলারিও বলে। তো শিক্ষার্থীরা আসলে আমরা একটা एग्जांपल শিখি। ন্যাচারালি শ্যাল এবং উইলের ব্যবহারটা দেখি আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বসাই এবং সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে উইল বসাই। তাহলে আসলে আমরা একটা एग्जांपल শিখি। শ্যাল, I shall go to school, আমি কোথায় যাব? স্কুলে। I shall go to school. I shall read a book, আমি একটি বই পড়ব। এবার দেখো শিক্ষার্থীরা, এখান থেকে যদি আমরা নেগেটিভ করি, we shall
এবার দেখো আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে করি। When will Raju go home? Whenটা কি বলতো? হ্যাঁ, WS কোশ্চেন। WS কোশ্চেন কি দিয়ে শুরু হয়? W এবং H দিয়ে যে কোশ্চেন মার্কগুলো শুরু হয় সেটাকে আমরা WS কোশ্চেন বলি। whenটা হচ্ছে WS কোশ্চেন না। এবং এরপরে আমরা কি লিখছি? ফিউচার ইনডেফিনিট টেন্সের নির্দেশক। তারপরে কি লিখছি? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এবার দেখো তো আমরা আরো একটা শিখি। হোয়ার উইল কখন রাজু, when will রাজু go home? কখন রাজু বাড়িতে যাবে? আবার যদি আমরা where, এটাও কিন্তু WS কোশ্চেন। তো আমরা যখন প্রশ্ন জিজ্ঞেস করব আমরা শুরুতে WS কোশ্চেন দিব, যদি WS কোশ্চেন দিয়ে প্রশ্ন করি। তারপরে দিব ফিউচার ইনডেফিনিট টেন্সের যে শ্যাল বা উইল যে কোনো একটি ব্যবহার করব, এরপরে সাবজেক্ট লিখব, এরপরে ভার্ব লিখব, এরপরে অবজেক্ট লিখব। ঠিক আছে? এবার দেখো তাহলে আমরা শিখলাম ফার্স্ট পারসন দিয়ে, সেকেন্ড পারসন দিয়ে, থার্ড পারসন দিয়ে, তাই তো? শ্যাল এবং উইল। এবার শিক্ষার্থীরা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যেহেতু ন্যাচারালি শ্যাল বসে কোথায়? ফার্স্ট পারসনের ক্ষেত্রে, এবং সেকেন্ড পারসন থার্ড পারসনের ক্ষেত্রে উইল বসে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইচ্ছা, প্রতিজ্ঞা, দ্যাট মিন্স উইলিংনেস, অফার, প্রমিস এগুলো দিয়ে প্রকাশ করি, তখন কিন্তু ফার্স্ট পারসনের ক্ষেত্রে উইল বসে। তখন ফার্স্ট পারসনের ক্ষেত্রে উইল বসে। দেখো তো, I will draw a picture. আমি একটি ছবি আঁকবো, এটা কিন্তু আমার একটা ইচ্ছা। I will help the poor. আমি গরিবদেরকে সাহায্য করব। এগুলো হচ্ছে আমার ইচ্ছা, প্রস্তাব। ঠিক আছে? এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন প্রতিজ্ঞা, ঠিক আছে, প্রস্তাব এগুলো আমরা বলি, তারপরে আদেশ, অর্ডার, কমান্ড, ঠিক আছে, এগুলো যখন প্রকাশ করি তখন সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে কি ব্যবহার করব আমরা? শেয়ার। তখন কিন্তু সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে উইল না বসে কি হয়? শেয়ার। যেমন দেখো, ইউ শেয়ার get a present. You shall get a present. তুমি একটু উপহার পাবে। I say আমি বলি you shall do the work. Do the work. তুমি কাজটি করবে। I say that you shall do the work. তুমি কাজটি করবে। ঠিক আছে? এরপরে দেখো থার্ড পারসন দিয়ে লিখি আমরা। do the work. রানী কাজটি করবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা আমরা কিন্তু শিখে পেলাম ফিউচার ইনডেফিনিট টেন্স, তাই তো? শেয়ার এবং উইলের ব্যবহার দিয়ে। এখন আসো এই টেন্স, ঠিক আছে, এই টেন্সগুলো শিখলে আমাদের কি কি হবে বলো তো? এই যে লার্নিং আউটকামস, টু ইনক্রিজ ভোকাবুলারি, আমাদের শব্দভান্ডার বৃদ্ধি পাবে। টু ইনক্রিজ ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষার দক্ষতা বৃদ্ধি পাবে। এবং টু মেক সেন্টেন্সেস, আমরা অনেক ধরনের বাক্য গঠন করতে পারবো, তাই তো? এই টেন্সের মাধ্যমে, টেন্স যদি আমরা শিখি। এবার দেখো এই টেন্সের আলোকে তোমরা কি করবে বলো তো? তোমাদেরকে বলছিলাম সিলেবাসটি বের করো। তোমাদের সিলেবাসে দেখো তো 4 নম্বরে কি লেখা আছে? হ্যাঁ দেখো 4 নম্বরে লেখা আছে
দেখো কি কি 4 নম্বরে লেখা আছে মেক 4 সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন টেবিল। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা কলাম একটা কলাম একটা কলাম, কয়টা কলাম আছে? 3টা কলাম। এটাকে আমরা কি বলি? টেবিল। ঠিক আছে, এবার এই যে দেখতে পাচ্ছ কয়টা করে? 4, 1 2 3 4। তার মানে কি? অর্থাৎ আমরা 4টা করে বাক্য গঠন করব এক একটা টেবিল দিয়ে। এবং দেখো আমাদের বাক্য গঠন করার প্রত্যেকটি শব্দ কিন্তু এখানে আছে। আবারও শিক্ষার্থীরা ভালো করে দেখো, এই মাঝে কিন্তু মাঝের ঘরে কি বলো তো? ভার্ব। প্রথম ঘরে কি আছে? সাবজেক্ট, দ্বিতীয় ঘরে ভার্ব, তৃতীয় ঘরে অবজেক্ট। ঠিক আছে, আবারও বলি, প্রথম ঘরে কি আছে? সাবজেক্ট, দ্বিতীয় ঘরে আছে ভার্ব এবং তৃতীয় ঘরে আছে কি বলো তো? অবজেক্ট। অর্থাৎ আমরা শিখেছি না সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দিয়ে আমরা সুন্দর সুন্দর বাক্য গঠন করতে পারি, সেটা যে টেন্সেই হোক। তো শিক্ষার্থীরা আসলে তো দেখি আমরা একটু শিখি আর্লি রাইজিং। আর্লি রাইজিং অর্থ কি বলো তো? হ্যাঁ, খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, আর্লি রাইজিং। ঠিক আছে, এই যে বিভাগ আমরা শিখেছি না বিভাগ? হ্যাঁ, বিভাগ যেহেতু আর্লি রাইজিং এটা আমাদের আমাদের জীবনের সাথে নৈমিত্তিকভাবে লেগে থাকে। মানে আমাদের প্রতিদিন সকালে ওঠাটা আমরা যতদিন বেঁচে থাকবো এটা আমাদের জীবনের সাথে থাকবে, তাই তো? তাহলে দেখো আর্লি রাইজিং, তাহলে আমরা যদি আমরা বি দিয়ে একটা বাক্য গঠন করি তাহলে বিভাগের কি হবে? আমি জানি। আর্লি রাইজিং এর ক্ষেত্রে কি হবে? ইজ। আর্লি রাইজিং ইজ ভেরি গুড ফর সাউন্ড হেলথ। সাউন্ড হেলথ অর্থাৎ সুস্থ থাকা। যদি আমরা সুস্থ থাকতে চাই আমাদের কি করতে হবে? সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আর্লি রাইজিং ইজ ভেরি গুড ফর সাউন্ড হেলথ। এবার দেখো ইট। ঠিক আছে, এই আর্লি রাইজিংটাকে এটা যেহেতু নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা সেটা হচ্ছে প্রোনাউন। ইটটা প্রোনাউন। এবার দেখো আমরা ইট দিয়ে দ্বিতীয় বাক্যটি গঠন করব। ইট মিন্স, ঠিক আছে, এটা বলতে বোঝায় দ্য হ্যাবিট অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। অর্থাৎ বলছে যে সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস আমাদেরকে করতে হবে। তাহলে যদি আমরা করি আমরা কি হবো? সুস্থ থাকবো, তাই তো? দ্য ম্যান, সেই লোক, হু, যে, রাইজেস, ঘুম থেকে ওঠে। দ্য ম্যান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে কি হয়েছে? এস। দ্য ম্যান হু রাইজেস আর্লি, যে সকাল সকাল ঘুম থেকে ওঠে, ফাইন্ডস এ লট অফ টাইম টু ওয়ার্ক, কাজ করার জন্য প্রচুর পরিমাণে সময় পায়। ঠিক আছে, হি অলসো ক্যান, সেই লোকটাই আরো পারে কি বলতো? এনজয়, উপভোগ করতে। এনজয়, উপভোগ করতে দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সমস্ত সৌন্দর্য উপভোগ করার সুযোগ পায়। কে বলো তো? যে সকাল সকাল ঘুম থেকে ওঠে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আসলে আমরা একটু খাতায় লিখি বাক্যগুলো। দেখো আমরা রোমান সংখ্যা ব্যবহার করতে পারি, আবার এবিসিডি দিয়েও আমরা লিখতে পারি। আসলে আমরা একটু লিখি, দেখো তো। আর্লি রাইজিং, আর্লি রাইজিং, আর্লি রাইজিং ইজ ভেরি গুড ফর সাউন্ড হেলথ। আর্লি রাইজিং ইজ ভেরি গুড ফর সাউন্ড হেলথ। সুস্থ থাকতে গেলে আমাদের কি করতে হবে? সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাই তো? ইট মিন্স, মিন্স কেন বলো তো? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে কি হয়েছে? এস। ইট মিন্স দ্য হ্যাবিট অফ গেটিং আপ, গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, এবার দেখো আমরা 3 নম্বর বাক্য গঠন করব। দ্য ম্যান হু, দ্য ম্যান হু, দ্য ম্যান হু রাইজেস, সেই লোকটি যে সকালবেলা ঘুম থেকে ওঠে। দ্য ম্যান হু রাইজেস আর্লি finds a lot of time to work, যে সকাল সকাল ঘুম থেকে ওঠে সে কাজ করার জন্য অনেক সময় পায়, অনেক সুযোগ পায়। he also can, দেখো আমরা এখানে কি ব্যবহার করব বলো তো? রোমান সংখ্যা। he also can enjoy, সে আরো পারে উপভোগ করতে the beauty
nature. So can enjoy the beauty of nature. সে আরো পারে কি করতে বলো তো, প্রকৃতিকে উপভোগ করতে। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো আমার সাথে তোমরা লিখে ফেলেছো। এবার দেখো আমরা আরো একটু করব। মেক ফোর সেন্টেন্সে চারটা বাক্য তৈরি করো ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন টেবিল। এই টেবিলের ভিতর থেকে শব্দ নিয়ে আবার চারটা বাক্য তৈরি করো। তাহলে দেখো একই ভাবে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এন্ড থার্ড কলাম। ফার্স্ট কলামে কি আছে? সাবজেক্ট। সেকেন্ড কলামে কি আছে? ভার্ব। এবং থার্ড কলামে কি আছে? অবজেক্ট। তো আমরা তিন ঘর থেকে তিনটা করে শব্দ নিয়ে একটি পরিপূর্ণ সুন্দর কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব। দেখো ইন্টারনেট, আমরা কিন্তু সবাই পরিচিত ইন্টারনেটের সাথে। আমরা পরিচিত না, এখন তো প্রযুক্তির যুগে আমরা কিন্তু সবাই পরিচিত ইন্টারনেটের সাথে, তাই তো? ইন্টারনেট হ্যাজ মেড, ইন্টারনেট তৈরি করেছে আওয়ার লাইফ ভেরি ইজি। ইন্টারনেট আমাদের জীবনকে খুব সুন্দরভাবে তৈরি করেছে। বলো তো শিক্ষার্থীরা এটা কি টেন্স? হ্যাজ মেড তৈরি করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইন্টারনেট হ্যাজ মেড আওয়ার লাইফ ভেরি ইজি। এবার দেখো ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ সায়েন্স। এটা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, সবচেয়ে বড় আবিষ্কার অফ সায়েন্স, বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। উই ক্যান নো, আমরা জানতে পারি, মেনি থিংস বাই ইউজিং ইট, এটা ব্যবহার করে আমরা অনেক কিছু জানতে পারি বা শিখতে পারি। বাট ইট হ্যাজ, কিন্তু ইহার আছে সাম ডিমেরিটস টু, এর কিছু অপকারিতাও আছে। এই ইন্টারনেটের যেমন সুবিধা আছে, উপকারী দিক আছে, তেমন কিছু অপকারিতাও রয়েছে। তো শিক্ষার্থীরা দেখো তো আমরা লিখি প্রত্যেকে। দেখো ইন্টারনেট হ্যাজ made our life very easy. ইন্টারনেট আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে, তাই তো? It is one of the greatest inventions of science. It is one of the inventions of science. We can know, আমরা জানতে পারি। We can know, আমরা জানতে পারি। Many things, we can know many things by using it. এটা ব্যবহার করে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। ঠিক আছে? But it has some demerits too. এর কিছু অপকারিতাও আছে। এর কি আছে? কিছু অপকারিতাও আছে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তাহলে আমরা পরিপূর্ণ সুন্দর চারটা করে বাক্য গঠন করে ফেললাম এবং প্রত্যেকটি ঘর থেকে একটি করে শব্দ নিয়ে, এবং আমাদের কলাম কয়টা? 3টা। তো শিক্ষার্থীরা তোমরা বাসায় কি করবে? তোমাদের মডেল কোশ্চেন বইয়ে অনেক আছে এরকম, তোমরা প্র্যাকটিস করবে বাসায় বেশি বেশি করে। ওই স্কুল খুললেই কিন্তু আমাকে দেখাবে, ঠিক আছে? এবং বাড়ির বাইরে যাবে না, হাত ধোবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্বাস্থ্যকর খাবার খাবে, প্রচুর পরিমাণে পানি খাবে। ঠিক আছে? আর আগামী নতুন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, আমরা অনেক কিছু শিখবো, জানবো। তো see you, bye bye.